ডক্টর যদি গাছ বেঁচে থাকে তাহলে ফল পাওয়া যাবে, এই জন্য আমার স্ত্রীর দরকার। না না, তোমরা গর্ভের সন্তানটাকে গর্ভে মাইরা ফেলাও। এবার শ্বশুর শাশুড়ি বলতেছে না, আমার বৌমার দরকার। ওই মেয়েটার মা বাবা ডাক দেয়া বলে না না, আমার মেয়েটার বড় দরকার। আহারে, তোমরা গর্ভের সন্তানটাকে গর্ভে মাইরা ফেলাও। সকলের পরামর্শ হইল এমন। আহারে, কিন্তু জনম দুঃখিনী মা মেডিকেলের বেডের থাইকা ওই জানালার ছিদ্র থেকে শুনতেছে এই কথাগুলো। সকলের পরামর্শ হইল গর্ভের সন্তানটাকে গর্ভে মেরে ফেলবে। ডাক দে বলতেছে, রে ডক্টর, আরে না, সকলের পরামর্শের দাম আছে, আজকে সকলের কথার দাম আছে, কিন্তু আমি মা আজকে যেই সন্তানটাকে 9-10টা মাস গর্ভে নিলাম, আমি মায়ের কি একটা কথার দাম নাই রে। আমি এসেছি সুদূর পঞ্চগড় থেকে। আসার পরে জানতে চাই আপনারা খুশি না বেজার? বলেন তো, কোরআনের মাহফিল পাইয়া মুমিন খুশি না বেজার হয়? বলেন তো, এই কোরআনের মাহফিলের দ্বারায় মানুষ হেদায়েত প্রাপ্ত হয় নাকি জালেম হয়? হেদায়েত প্রাপ্ত হয় না। দেখবেন তারপরও কিছু কিছু মানুষ এখন বলবে, আমাদের মুফতি আব্দুর রহমান সাহেব মাহফিল করতেছে, কিছু মানুষ বলবে এই এত মাহফিল করে কি হবে, হুজুররা ব্যবসা শুরু করছে। আছে না? আছে না? কিছু মানুষ বলবে। দেখবেন, আসলে দেখেন, এদের সামনে যদি গান ড্যান্স ক্লাবের আয়োজন করা হয়, এই সমস্ত মানুষদের গা জ্বলে না, কিন্তু যখন কোরআনের আয়োজন করা হয় এই সমস্ত মানুষদের গা জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, বুঝা গেল সোনার বাংলাদেশে যুগে যুগে নাস্তিক ছিল, যুগে যুগে বেঈমান ছিল, আরো থাকবে। তবে মুসলমান যারা জীবন দিবে আল্লাহ তাআলার পথে, নাস্তিককে ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, একটু লক্ষ্য রাখতে হবে। আহারে, যেই সময় আপনি আমি কথা বলতেছি, দেখেন আল্লাহ তাআলা যদি চাইতেন আপনাকে আমাকে মেডিকেলের বিছানার মধ্যে ফেলে রাখতে পারতেন না? দেখেন, এখনো কিছু মানুষ আছে ঘোরাফেরা করতেছে, কোরআনের মাহফিলে না বসে দেখেন বাইরে আড্ডা দিতেছে। আহারে, এমন একটা সময় আসবে যে সময় আপনি আমি একটি নেকির জন্য কান্না করব, কিন্তু আর সেদিন সুযোগ আর থাকবে না, সেদিন সুযোগ থাকবে না। দেখেন তো এই কোরআনের মাহফিলটা কেমন। আমরা দুনিয়াতে দেখতেছি যে সাধারণ একটা স্টেজ, ছোট্ট একটা প্যান্ডেল, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানাইয়া যায়, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, ইজা মাররতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানে বসে যেও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ওয়া মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ওয়া মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এটা তো হলো পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায়? জান্নাত আর জাহান্নাম হইল আখিরাতের বিষয়। কাল কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দারা নেকি লইয়া হাজির হবে, তাদের জন্য বরাদ্দ থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে, পার্লামেন্টে থেকে, মহান রব্বে কাবার পক্ষ থেকে বাজেট হইল জান্নাত। আর যেই সমস্ত বান্দারা গুনাহ লইয়া যাইব, তাদের জন্য বরাদ্দ হইল জাহান্নাম। অতএব নবী গো, এই দুনিয়ার মধ্যে না না জান্নাতের বাগান পাবো কোথায়? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যেও জান্নাতের বাগান আছে। কিলা ঘিলা কুজ জিক্রি, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয়, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, যেই মজলিসের ভিতরে রব্বে কাবার নামে জিকির করা হয়, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার নবীর উপরে দরুদ প্রেরণ করা হয়, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার ভয় সম্পর্কে আলোচনা করা হয়, ও সাহাবীরা, এই মজলিসটা হইল জান্নাতের বাগান। আর আস্তে করি কোন সুবহানাল্লাহ।
আর একটু জোরে দিয়া বলেন সুবহানাল্লাহ। ও গাজীপুরের মুসলমান, জানতে চাই আব্বা জান গো, এই জান্নাতের বাগান পাই আমরা খুশি না বেজার? আরো বলতে চাই খুশি না বেজার? খুশি হইলে গাজীপুরের মুসলমান আওয়াজ কম দেয় নাকি জোরে? এবার দেখতে চাচ্ছি কারা কারা খুশি হন নাই, দুইটা হাত তুলেন তো। এজন্য দিলের কাল লাগাইয়া শুনবেন। বুকটা দেখতে পারতেছেন, একদম চ্যাংড়া মানুষ, যা ওয়াজ হবে ফাটাফাটি ওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাল্লাহ? আলোচনা কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ। মুসলমান এবার জানতে চাই এই জান্নাতের বাগান পাইয়া কারা কারা খুশি হয়েছেন, দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শোনো শোনো গাজীপুরবাসী, শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন, ভালো লাগলো গাজীপুরের মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনে হলো মুসলমান সবাই, সবার গলায় মদিনার কালিমা গো ভাই। কথা বলেন ঠিক কিনা? আরে সবাই মোরা নবীর সাথে জান্নাত যেতে চাই, সবাই মোরা মালিকের জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতের লারা দেন না ভাই, হাত লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার আস্তে করে বলেন না রে ভাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে চলবে কিছুক্ষণ? চলবে, চলবে তো ইনশাল্লাহ। আব্বা ভালো লাগতেছে? নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার, আসলে আমাদের দেশটা সুন্দর হয়ে যাইতো যদি সুন্দর করে দেশটা কোরআনের আইন অনুযায়ী চলতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, সোনার দেশে আমরা সকলে শান্তিতে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দেশে আমরা হানাহানি মারামারি কাটাকাটি চাই না। সোনার বাংলাদেশের মুসলমান শান্তিতে থাকতে চায়। এ দেশের যুবকরা হইল এ দেশের মডেল, তারা যদি চায় এ দেশটাকে পরিবর্তন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, আমাদের রংপুরের সাইড দেখিয়ে দিয়েছে। আহারে, জীবন দিয়া দেশটাকে পরিবর্তন করে দিয়া দিল। ও মুসলমান, আজও যদি পার্লামেন্টে কোরআনের আইন থাকতো, সোনার বাংলাদেশে হইতো না। কথা বলেন ঠিক কিনা? এক বন্ধনে সুখে দুঃখে কাটাবো, আনবো সোনালি প্রভাত। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, প্রয়োজনে সবাই হাতে রেখে হাত, অপশক্তির কালো হাত করে নিঃশেষ। এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। আমাদের সোনার বাংলাদেশটা সুন্দর হবে, আমরা প্রত্যেকটা মানুষের চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশটার মধ্যে সোনালী মানুষ তৈরি হবে। কিন্তু আহারে, এমন একটা সময় আসছি, আগের মতো আর মানুষ নাই। সব মানুষ দেখেন চরিত্রগুলো, নাম ঠিক আছে, তবে নামের সাথে কামের কোনো মিল। কথা বলেন ঠিক কিনা? নাই 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 রে, আগের মতো নাই। আগের মতো মানুষ আছে, চরিত্র যে নাই। আবু বকর উমর ফারুক বলো কোথায় পাই? নামেতে আছে সবে, কামে কিছু নাই। নাই 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 রে, আগের মতো নাই। পালকি চড়ে শ্বশুর বাড়ি যায় না কে হওয়ার, গ্রামের বধূ ঘোমটা দিয়ে লুকায় না যে আর। ঠিক, শ্বশুর বাড়ি মধুর হারি বলে না আর কেউ, গরুর গাড়ি চালায় না আর গাড়িয়ালেরা কেউ। ওসব কিছুর দিন নাকি শেষ, এটাই শুনতে পাই। নাই 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 রে, আগের মতো নাই। বিয়ের পরে শ্বশুর আর শাশুড়িকে পেলে, জন্মদাতা মা বাবাকে যায় রে ছেলে ভুলে।
মাতা পিতা মুরব্বীরা পায় না রে সম্মান, পদে পদে শুধু তারা হচ্ছে অপমান, স্নেহ মায়া প্রেম প্রীতি কমছে শুধু তাই, নাই 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 রে আগের মতো নাই। ঠিক না? ভালো লাগতেছে? চলবে আব্বাজান, যারা দেখেছেন নেটের ভিতরে, আসলে কম সংখ্যক লোকের মাধ্যমে কথা বলার একটা মন থেকে আসতেছে না, তবে অনেক কষ্ট করে এসেছি আল্লাহর নবীর হাদিসের বাণী পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওলাও আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। কম সংখ্যক লোক, সব সময় যারা নেটের ভিতরে দেখেন হাজারো মানুষ, আল্লাহ তাআলা আপনাদের দোয়া, আপনাদের মতো ময় মুরব্বীদের দোয়া লইয়া আল্লাহ তাআলা এই অল্প বয়সে পুরো বাংলাদেশে ঘুরাইতেছেন। আপনাদের দোয়া লইয়া মনটাকে বসানোর জন্য একটু গান গাওয়া যাবে তো? ইসলামিক গানের মাধ্যমে একটু পরেই কান্নার বয়ান হয়ে যাবে নবীজির ভালোবাসা সম্পর্কে। তবে তার আগেই কিন্তু একটু ওয়াজের বদল ওয়াশও করা দরকার। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? মা বোনদের পক্ষে কিছু ওয়াজ করব, বলবো। দেখেন তো আল্লাহ তাআলা নিজেই বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দেন, এই দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করিও না, তাদের সংস্রব গ্রহণ করো না, তাদের চলাফেরা তাদের মতো চলাফেরা করিও না। কিন্তু ও গাজীপুরের মুসলমান ও ঢাকার মুসলমান, আজকে দুঃখের বিষয় আমাদের মা বোনেরা আর আমাদের ভাবি আর আপুরা জাহিলি যুগেও হার মানাইয়া দিয়া যায়। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? দিন দিন যত বেশি ওয়াজ হয়, যত বেশি ইসলামিক কালচার আসতেছেন, দিন দিন যত বেশি এই যুগটা ডিজিটাল হইতেছে, আমার মা বোনদের খালি কাপড় কমে যায়। কথা বলেন, কথা বলেন, ঠিক না? আমার ভাইয়েরা, আমার সোনার বাংলাদেশের মা বোনেরা হইল এমনি ভরসা, আমরা পাচ্ছি না ভাই তেমন কোনো ভরসা। এরপরেও বিউটি পার্লারে গিয়ে করছে সাজুগুজু, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এদেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায়। কথা বলেন, কথা বলেন, ঠিক না? আমার ভাইয়েরা, আমার যখন এই সোনার ছেলেরা তাকায়, কয়ে দেশের যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, তাদের চরিত্রের মধ্যে ধস চলে এসেছে, তাদের চরিত্র এখন নষ্ট হয়ে গেছে। আমি বলতে চাই, সোনার বাংলাদেশের সোনার ছেলেদের এখনো চরিত্র ঠিক আছে, যেভাবে আজকে বেহায়ার মতো চলে, যদি চরিত্র খারাপ হইতো একটা আমার বোনও ঠিক থাকতো না। কথা বলেন, ঠিক না? আমার ভাইরা আমার, তবে সোনার বাংলাদেশে যদি পার্লামেন্টে আইন থাকতো, একটা একটা করে ধর্ষককে ফাঁসি দিত। সোনার বাংলাদেশে ফাঁকা ময়দানে যদি ওর শাস্তি দিয়া দিত, সোনার বাংলাদেশে কোনোদিন আর ইফটিজিং আর ধর্ষণ হইতো না। এমন যদি হতো, আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো, আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক থাকতো শান্তিতে। হায় হায়, এমন যদি হতো, আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো। ঠিক কিনা? চলবে? ভালো লাগতেছে আব্বাজান? বলতেছিলাম আর মাত্র 2-3টা মিনিট বলার পরে আমি আমার মূল আয়াতের দিকে চলে যাব। তার আগেই বলি, দেখেন তো, একটা নতুন ওয়াজ শুনে যান, নতুন একটা ওয়াজ আপনাদের মাঝে আমি বলে যাই। বলেন তো, আপনার আমার আদি পিতার নাম কি? আরো জোরে বলেন। আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে নিজের লজ্জায় স্থানকে ঢাকবেন, নিজের লজ্জায় স্থানকে ঢাকার জন্য আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম নিজের লজ্জায় স্থানকে ঢাকার জন্য বড় বড় 3টা পাতা ব্যবহার করে। এজন্য যদি কোনো পুরুষ মুসলমান আব্বা যান, যদি কোনো পুরুষ মুসলমান মারা যায়, বলেন তো কয় পিস কাফন পোড়ানো হয়? আরো জোরে। এবার দেখেন, আপনার আমার আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম
জান্নাত থেকে চলে আসার পর নিজের লজ্জাস্থানকে ঢাকার জন্য বড় বড় 5টা পাতা ব্যবহার করে। এজন্য যদি কোনো মহিলা আম্মা জান মারা যায়, বলেন তো কয় পিস কাফন পরানো হয়? আরো জোরে। এবার দেখেন কোথায় থেকে যেন এক বাতাসে চলে আসলো 3 পিস। কোথা দেখুন না, কথা বলেন ঠিক কিনা? আবার হঠাৎ করে দেখেন কমতে কমতে 2 পিস। আবার কিছুদিন পর সাইনবোর্ডের ভিতরে বড় বড় মার্কেটের মধ্যে লেখা আছে 1 পিস। তো আমি ওয়াজ করার পরে একদিন জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার, 1 পিস খায় না আবার মাথার দেয়? কই সারা বাংলাদেশে ওয়াজ করতেছেন, দেশের খবর রাখে না, এটা আপনার আপু আর ভাবি পরে 1 পিস। আমি কই ভাই সব ঠিক আছে, এখন মনে বড় ভয়, না জানি আল্লাহর এই দুনিয়ায় ওরা কোন দিন 0 পিস করে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হায় রে আল্লাহ, এমন পোশাক পরে শাড়ি না মশারি চিনা যায় না। আহারে এমন কালচার শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তোমরা মডেল মানো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কিন্তু সোনার বাংলাদেশের মা বোনেরা এখন মডেল মানতেছে নায়িকাদেরকে আর গায়িকাদেরকে। কথা বলেন ঠিক কিনা? ওরে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় ওড়না নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক কিনা? যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি তার লজ্জা দেওয়া যায়? বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি তার লজ্জা দেওয়া যায়? বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক কিনা? আর চলবে? দেখো জলজল করছে নবীর হাদিসের বাহানি, বোরখা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। দেখো জলজল করছে নবীর হাদিসের বাহানি, পর্দা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। কিছু মাইয়া প্রেম করিতে পার্কে চলে যায়, আরে চিনতে যাতে না পারে তাই বোরখা পরে গায়। ঠিক না? কিছু মাইয়া প্রেম করিতে পার্কে চলে যায়, আরে চিনতে যাতে না পারে তাই বোরখা পরে গায়। হায় রে বোরখা পরে গায়, আরে বোরখা নিয়ে চিটিং করছো শয়তানের নানি। দেখো জলজল করছে নবীর হাদিসের বাহানি, পর্দা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। চকলেট যদি খোলা থাকে মাছি যে চাটে, তারই মাঝে ঢাকা চকলেট হেফাজত থাকে। ঠিক কিনা? চকলেট যদি খোলা থাকে মাছি যে চাটে, তারই মাঝে ঢাকা চকলেট হেফাজত থাকে। পর্দা ছাড়া চললে নারী থাকে না দামি, পর্দা ছাড়া চললে নারী থাকে না দামি। দেখো জলজল করছে নবীর হাদিসের বাহানি, পর্দা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে নজর নাই, একটা মানুষ আর কোনো দিকে তাকাবেন না। যে যেখানে বসে আছেন দেখেন তো, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। যারা আপনার অনুসরণ করবে, আল্লাহ তাআলাকে জিগাইলাম, আল্লাহ গো নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ তাআলা কয় ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। কয় আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবে কি দিবে? কয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া দিবে। মুসলমান ইমানদার কেমন ভালোবাসা!
আজকে আমরা কেমন ভালোবাসি। আহারে আপনার আমার সোনার বাংলাদেশে নবীকে গালি দেয়, আর আপনি মুসলমান হইয়া সহ্য করে বসে থাকেন। এটা ভালোবাসা নয়, এটা হইল ভালোবাসার নামে গাদ্দারি করা। কথা বলেন ঠিক কিনা? দরকার তো ছিল আমার সোনার বাংলাদেশে যখন আমার নবীকে কেউ গালি দিবে, বেঈমানটাকে সরাসরি ফাঁকা ময়দানে শাস্তি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, দেখেন তো নবীকে কেমন ভালোবাসতে হবে। নবীর একজন প্রিয় সাহাবী, নাম তার হইল বেলাল। বেলালকে কে না চিনেন? কেমন কালো ছিল হযরত বেলাল। একদিন গভীর রজনীতে মসজিদের মিনারের মধ্যে বলতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই শব্দটা ব্যবহার করেছে মদিনাবাসীরা। ঘুম থেকে লাফ মাইরা দৌড়ানো শুরু করে দিয়েছে আল্লাহ তাআলার নবীর প্যারা হাবিবের কাছে। সকলে দৌড়ানো শুরু করে দিয়েছে। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, গাজীপুরের মুসলমান আব্বাজান, যুবক ভাইরা, আর কোনো দিকে নজর নাই। দেখেন তো নবীজিকে কেমন ভালোবাসতে হবে। আহারে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছিলেন, আর আমরা কেমন ভালোবাসতেছি। আহারে যখন বেলাল হাইয়া আলাল জিহাদ এই শব্দটা ব্যবহার করেছে, এই শব্দটা ব্যবহার করার পরে মদিনার মানুষেরা ঘুম থেকে ওইটা দৌড়ানো শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা, এই শব্দটা একটা বাড়ির মহিলার কানে পৌঁছাইয়া গেছে। বাড়ির মহিলাটা এই শব্দটা শোনার পরে কান্না শুরু করে দিয়েছে। মহিলাটা যখন কান্না করে, ওই মহিলাটার একটা ছোট্ট বাচ্চা ছিল। ডাক দিয়া বলতেছে, আম্মা গো, প্রতিদিন নবীর মুয়াজ্জিন যখন মসজিদের মিনারের মধ্যে আজান দিত, হাইয়া আলাস সালাহ বলে, ও মা, আপনি না ওই সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, উজু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। কিন্তু আম্মা জান, আজকে নবীর মুয়াজ্জিন বেলাল আজান দিল, কেন আপনি আজকে নামাজে দাঁড়ান না? বলেন না মা, আপনার মনের মধ্যে কি বাবার কথা স্মরণ হইয়া গেছে, নাকি কেউ আপনাকে কষ্ট দিয়েছে যার কারণে আপনি বেলালের আজান শোনার পরে কান্না শুরু করে দিয়েছেন? এবার ওই মহিলাটা ডাক দেয়া বলে, আরে সুলতান, প্রতিদিন নবীর মুয়াজ্জিন হযরত বেলাল ওই মিনারের মধ্যে আজান দিত, এই জন্য আমি প্রতিদিন উজু বানাইয়া নামাজে দাঁড়িয়ে যাইতাম। কিন্তু বাবা রে, তুমি তো ছোট্ট মানুষ, তুমি বুঝবা না, নবীর মুয়াজ্জিন বেলাল আজকে ওই মিনারের মধ্যে আজান দেয় নাই, আজকে বলেছে হাইয়া আলাল জিহাদ। ও মদিনাবাসীরা, কে আছো, চলো চলো, নবীজির ভালোবাসায় জীবন দিতে হবে। কই বাবা, তুমি তো জানো তোমার বাবা যুদ্ধের ময়দানে যাইয়া কিছুদিন আগে শহীদ হইয়া গেছে। আমি মায়ের মনে চাই, আমার যদি একটা ছোট্ট উপযুক্ত সন্তান থাকতো, আমি তাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম। আমি তাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়া আমি কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যাইতাম। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আহারে কেমন ভালোবাসা! ছোট্ট বাচ্চা, মাত্র কয়েক বছরের সন্তান, যখন শুনেছে আমার মার অন্তরে নবীর ভালোবাসা, ডাক দেয়া বলে, আম্মা জান, আপনি কি নবীর ভালোবাসায় কান্না করতেছেন? কে যাবে যুদ্ধের ময়দানে? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কেউ নাই, এই জন্য আপনি কান্না করতেছেন। ও মা, জেনে নেন, আমি কিন্তু আপনার চাইতে বেশি নবীজিকে ভালোবাসি গো মা। ও মা, আপনার কাছে আমি একটা ওয়াদা করতেছি, দেখেন এই যে সূর্যটা উঠে যাবে, ও মা সুবে সাদিক হইয়া যাবে, আমি ওয়াদা করতেছি, আমি আপনাকে শহীদের মা না বানাইয়া আগামীকালকে আমি আর আপনাকে মা বলে ডাকবো না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা আমার, দেখেন কেমন ভালোবাসা।
কেমন নবীর মোহব্বত, কেমন নবীজিকে ভালোবাসতো। এবার বলতেছে আম্মা জান দেখেন না সুবে সাদেক হইয়া যাক, আপনি আমাকে নবীজির দরবারে লইয়া যাবেন। যখন মাকে এই কথা বলেছে, ও মুসলমান ইমানদার, সুবে সাদেক হইলে পরে তখন তার মাটা সুন্দর করে উজু বানাইয়া নামাজ আদায় করার পরে, নামাজ শেষ করার পরে ছোট্ট বাচ্চাটাকে কোলে লইয়া আল্লাহ তাআলার নবীজির কাছে হাজির হইয়া গেছে, নবীজির দরবারে হাজির হইয়া গেছে। এমন সময় সাহাবায়ে কেরাম এক এক করে আল্লাহ তাআলার নবীজির খাতার মধ্যে নাম লিখতেছে, কে কে যাবে যুদ্ধের ময়দানের মধ্যে। লাইনটা দাঁড়িয়ে গেছে কাতারের মধ্যে, এই লাইনের মধ্যে মহিলাটাও প্রবেশ করেছে। এবার সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলতেছে, আম্মা জান আপনি কি জানেন না মহিলারা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, নাকি আপনার ব্রেনের মধ্যে সমস্যা হয়ে গেছে? আপনি কি জানেন না মহিলারা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না? আল্লাহর নবী নিষেধ করেছে, কিসের জন্য আপনি পুরুষের লাইনে দাঁড়িয়ে গেছেন? এবার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, না না, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, এই যে আমার কোলের বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য আসছি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, কি বলে রে, এই ছোট্ট বাচ্চাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিবেন? ঠিকই মনে হয় মাথার সমস্যা হইয়া গেছে। এবার লাইনের মধ্যে হট্টগোল চেঁচামেচির আওয়াজ, এই আওয়াজটা আল্লাহ তাআলার নবীর দরবারে পৌঁছে গেছে। আল্লাহ তাআলার নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, লাইনের মধ্যে কি হইয়া গেল? এত কিসের চেঁচামেচির আওয়াজ, কিসের এত চেঁচামেচির আওয়াজ, কিসের জন্য হইচই করতে ছোরে? বলো বলো, লাইনের মধ্যে হঠাৎ করে কি হইয়া গেল? সাহাবায়ে কেরাম বলতেছে, নবী দা, ও মায়ার নবী দেখেন না, এই যে মহিলাটা, তার নাকি ছোট্ট বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে পাঠাবে। দেখেন তো মহিলাটার মনে হয় মাথায় সমস্যা হইয়া গেছে, ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারে নাকি? এবার আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান এই দিকে শুনেন, এই দিকে আসেন, দেখি আপনি কি বলতেছেন। এবার আল্লাহ তাআলার নবীর কলবটাকে তো আল্লাহ তাআলা নিজেই নরম করে বানিয়েছেন। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার প্রিয় নবীর কলবটাকে নিজেই নরম করে তৈরি করেছেন। আল্লাহ তাআলার নবী যখন বলছে, আম্মা জান বলেন তো কি হইছে? কয়, আল্লাহর নবী গো, আপনি তো জানেন কিছুদিন আগে আমার স্বামী আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হইয়া গেছে। ওগো নবীজি, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, কাফের বেদিনরা আপনার দিকে তীর মারবে, আপনার দিকে বল্লম মারবে, আপনার শরীর থেকে রক্ত ঝরবে। আমি মা হইয়া ঘরে বসে থাকতে পারি না নবী গো। মহিলারা তো যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, আপনি নিষেধ করেছেন। আমি মায়ের মনে চাই আমার ঘরে উপযুক্ত সন্তান থাকলে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম, তবে নবী গো উপযুক্ত সন্তান নাই, কাকে পাঠাবো? আমার তোমার মনে চায় কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে আল্লাহ তাআলার দরবারে আমাকেও দেখতে মন চায়। কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা আমাকে শহীদের মা হিসাবে ডাক দেয়, এই জন্য আমারও মনে চায়। তবে নবী গো, আমি নিয়ে আসছি আমার এই ছোট্ট বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। আল্লাহ তাআলার নবী ডাক দেয়া বলে, এ মা, কিসের জন্য ছোট্ট বাচ্চাটাকে লই আইছো? এই ছোট্ট বাচ্চাটা তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, তার চাইতে তলোয়ারগুলো অনেক ওজন, অনেক ভারী, অনেক বড় বড় তলোয়ার, সে তলোয়ার উঠাইতেও পারবে না, সে কেমনে কইরা যুদ্ধ করতে পারবে? না না, তাকে লইয়া যাও, তাকে লইয়া যাও, যখন তার বয়স হইয়া যাবে আমি নবী ওয়াদা দিলাম তাকে আমার সাথে যুদ্ধের ময়দানে লইয়া যাব। এবার ডাক দিয়ে বলতেছে, নবী আমার, না না গো,
আমি জানি আমার ছোট্ট বাচ্চাটা যুদ্ধ করতে পারবে না, তার চাইতে তলোয়ারগুলো অনেক ওজন, অনেক বড়। তবে নবী আমার ছোট্ট বাচ্চাটা একটা কাজে লাইগা যাবে। আল্লাহর নবী বললেন, মা বলেন কি কাজে লাইগা যাবে? কই নবী গো, যখন কাফের বেদিনরা আপনার দিকে নিশানা কইরা তীর মারবে, আপনার দিকে বল্লম মারবে, ও নবী আমার এই ছোট্ট বাচ্চাটাকে ওই তীর আর বল্লমের সামনে ঢাল হিসাবে ব্যবহার করবে। আল্লাহু আকবার। ওই নবী আমার যখন ডান দিক থেকে কেউ তীর মারবে, তলোয়ার দ্বারা আঘাত করবে, আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে ডান দিকে তুইলা ধরবেন। যত আঘাত, যত বল্লম, আমার এই কলিজার টুকরা সন্তানের কলিজা ছিঁড়ে যাবে, সমস্যা নাই। তবে নবী আমার আপনার গায়ে যেন একটা ফুলের আসর না লাগে। আল্লাহ তাআলার নবী সাহাবায়ে কেরাম সহ কান্না শুরু করলো। এ কেমন ভালোবাসা, এ কেমন মহব্বত! আহারে, এইরকম দিলের মহব্বত, ভালোবাসা। আল্লাহ তাআলার নবী বললেন, আম্মা গো, যাও যাও লইয়া যাও, আমি ওয়াদা দিতেছি যখন তার বয়স হইয়া যাবে আমি মা নিজেই তাকে যুদ্ধের ময়দানে লইয়া যাব। আজকে তাকে লইয়া যাও। এবার ছোট্ট বাচ্চাটাকে মা লইয়া যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা মাকে টাইনা ধরছে। মা গো, আপনার কি জানা নাই, আমি তো আপনার কাছ থেকে একটা ওয়াদা করেছি, আপনাকে শহীদের মা বানাবো, তারপর আপনাকে মা বলে ডাকবো। মা, আমি তো আপনার ওয়াদাটা, আমি তো আমার ওয়াদাটা পূরণ করতে পারলাম না। না মা না, আমি আর বাড়িতে ফিরে যাব না, আমাকে আরেকটা চান্স নিতে হবে, আরেকবার নবীজির দরবারে লইয়া যান। মুসলমান ভাইরা আমার, দেখেন তো কেমন ভালোবাসা! ছোট্ট বাচ্চাটা বলতেছে, মা আরেকবার নবীজির দরবারে লইয়া যান, আমাকে একটু আরেকবার নবীজির কাছে লইয়া যান না। এবার ছোট্ট বাচ্চাটা কে তার মা লইয়া গেল নবীজির কাছে। নবীজিকে বলতেছে, আল্লাহর নবী গো, আমিও যুদ্ধের ময়দানে যাব। এবার নবী বলতেছে, বাবা রে, আমি তো বললাম যুদ্ধের যখন তোমার বয়স হয়ে যাবে আমি নিজেই তোমাকে লইয়া যাব। কয় নবী আমার, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, নবী আমার কয়েকটা কথা বলবো, আপনি একটু কি উত্তরগুলো দিয়ে দিবেন? নবীজি বলতেছে, বাবা বলো। কয় নবী গো, বলেন তো, আমরা চুলার মধ্যে যখন জাল দেই, চুলার মধ্যে যখন লাকড়িগুলো দেই, ওগো নবী বলেন তো, চুলার মধ্যে সর্বপ্রথম ছোট ছোট খড়িগুলো, ছোট ছোট লাকড়িগুলো নাকি দেই, নাকি বড় বড় লাকড়িগুলো চুলার মধ্যে দেয়? আল্লাহর নবী বলতেছেন, আরে বাবা, চুলার মধ্যে জাল দেওয়ার জন্য সর্বপ্রথম তো ছোট ছোট লাকড়িগুলো দিতে হয়। যখন ওই ছোট ছোট লাকড়ি খড়িগুলোর মধ্যে আগুন ধরে যায়, এরপরে বড় বড় লাকড়িগুলো দিতে হয়। আল্লাহর নবীকে বলতেছেন, নবী আমার, আপনি এই কথাটা বুঝলেন, আমার কথাটা বুঝলেন না। নবী গো, আমি হইলাম ছোট্ট সাহাবী, আমাকে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে পাঠাবেন। আমাকে যখন কাফের বেদিনরা টুকরো টুকরো করে ফেলবে, ও নবী কোনো সমস্যা নাই, এরপরে আপনি আবু বকর, উসমান, আলীকে যুদ্ধের ময়দানে পাঠাবেন। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা দিলেন মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার হবে না?
নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন মোহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান মুসলমান ইমানদার এইরকম দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল কি করবে ছোট্ট বাচ্চা তো যুদ্ধের ময়দানে যাইতে চায় আল্লাহ তাআলা পক্ষ থেকে জিবরাইল আমিন চলে আসছে আসার পরে বলেন নবী গো বলেন না কি করতেছেন কয় জিবরাইল দেখো না কি সমস্যার মধ্যে পইরা গেছি এই ছোট্ট বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাইতে চায় বলো কি করি কয় নবী গো আপনি কি জানেন না আল্লাহ তাআলার দরবারে একটা লিস্টি হইতেছে যেই লিস্টির মধ্যে কার নাম সর্বপ্রথম আছে জানেন নাকি কয় না না কয় ওই লিস্টির মধ্যে আল্লাহ তাআলার আরশে মহল্লার মধ্যে সর্বপ্রথম যার নাম রয়েছে এই ছোট্ট বাচ্চাটার নাম রয়েছে আল্লাহ তাআলার দরবারে আল্লাহু আকবার এটাকে বলা হয় নবীর কিন্তু সোনার বাংলাদেশে কিছু মানুষ আছে সিন্নি খাওয়ার পরে নবীজির ভালোবাসা আছে না আহারে নবীজিকে গালি দিলে ওদের দেখবেন কলিজা পুড়ে যায় না দরকার তো ছিল নবীজিকে গালি দিলে মুসলমান গাজীপুরের মুসলমান আমার নবীকে কেউ গালি দিবে আমার আল্লাহ তাআলাকে সোনার বাংলাদেশে কেউ গালি দিবে এটা মুসলমান হয়ে কোনোদিন সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার দরকার ছিল আমার নবীকে যখন কেউ গালি দিবে উলামায়ে কেরামের পক্ষ থেকে যখন ডাক আসে সাথে সাথে দাফনের কাফন লইয়া মাঠে ময়দানে গিয়ে আল্লাহ তাআলার নবীর ভালোবাসায় জীবনটাকে বিলিয়ে দেওয়া কথা বলেন ঠিক কিনা চলবে আর কয়েক ভালো লাগতেছে বাজান মুসলমান ইমানদার আর মাত্র কয়েকটা মিনিটের মধ্যে আমি আমার স্টেজ ছেড়ে দিয়ে দিব রাত্র গভীর হইয়া যায় যেই কথাটা শোনার পরে অনেক আফসোস লাইগা যায় সোনার বাংলাদেশে একটা রোগ ছইরা গেছে যেটা হলো মা বাবার সাথে আজকে সন্তানগুলো খারাপ আচরণ করে ঠিক কিনা আহারে আল্লাহ তাআলার নবী জানাইয়া দেয় আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে হইল জান্নাত আহারে আপনার আমার মায়ার নবী বলে দেন হুমা জান্নাতুকা হুমা নারুকা তোমাদের মা বাবাই হইল তোমাদের জন্য জান্নাত তোমাদের মা বাবাই হইল তোমাদের জন্য জাহান্নাম আহারে আজকে কোন মায়ের কষ্ট দেই একটু কি মনে ব্যথা লাগে না যখন আপনি আমি ছোট্ট ছিলাম আহারে মায়ের ওই বুকের মধ্যে প্রসাব করে দেই মা দেখবেন ভিজা জায়গার মধ্যে থাকে কিন্তু সন্তানটাকে শুকনা জায়গার মধ্যে রাখে আহারে আজকে ওই সন্তানটা মাকে কেমনে ভুইলা যায় আহারে মা এই এতটুকু একটু জায়গার মধ্যে রাখতে পারে কিন্তু সন্তান বড় হওয়ার পরে মায়ের ভাত কাপড় দিতে পারে না আছে না মুসলমান ইমানদার আহারে আজকে কোন মায়ের কষ্ট দেয় কোন বাবারে কষ্ট দেয় একবারও কি মা বাবার কথা মনে পড়ে না আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত কইরো না আল্লাহ তাআলা ছাড়া কাউকে আর মাবুদ বলে স্বীকার কইরো না তবে তোমরা জেনে নাও এরপরেই তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো আহারে আজকে যেই সন্তানটার জন্য মা বাবা কত কষ্ট করে আজকে ওই সন্তানটা মা বাবাকে কষ্ট দেয় মুসলমান আপনাদেরকে বুঝার জন্য বলি এই যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজের ঘটনা যারা পেপার পত্রিকা পড়েন যারা
আপনারা নিউজ দেখেন, অবশ্যই দেখেছেন, একটা মেয়ের গর্ভে যখন বাচ্চা চলে আসছে, আসার পরে মেয়েটার গর্ভে যখন বাচ্চা চলে আসে, 9-10 মাস হইয়া গেছে, মেয়েটাকে চেক আপ করার জন্য যখন মেডিকেলের মধ্যে নিয়ে গেছে, ডক্টররা এবার চেক আপ করার পরে দেখলো মেয়েটার গর্ভে একটা এমন রোগ হইয়া গেছে, যদি মেয়েটাকে বাঁচাইতে চায় তাহলে গর্ভের সন্তানটা বাঁচবে না, যদি গর্ভের সন্তানটাকে বাঁচাইতে চায় তাহলে মাটাকে আর বাঁচা যাবে না। এবার ডক্টর আর চিকিৎসকরা, নার্সরা এবার পরামর্শ করে বাড়ির লোকদের কাছে বলতেছে, এই বাড়ির মানুষেরা বলো তো, বলো তোমরা কি বলতে চাও, তোমরা কি করতে চাও, তোমরা গর্ভের সন্তানটাকে বাঁচাবা নাকি মাটাকে বাঁচাবা? স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছে ডক্টরে, যদি গাছ বেঁচে থাকে তাহলে ফল পাওয়া যাবে, এই জন্য আমার স্ত্রীর দরকার, না না তোমরা গর্ভের সন্তানটাকে গর্ভে মাইরা ফেলাও। এবার শ্বশুর শাশুড়ি বলতেছে, না আমার বৌমার দরকার। ওই মেয়েটার মা বাবা ডাক দিয়ে বলে, না না আমার মেয়েটার বড় দরকার, আহারে তোমরা গর্ভের সন্তানটাকে গর্ভে মাইরা ফেলাও। সকলের পরামর্শ হইল এমন, আহারে কিন্তু জনম দুঃখিনী মা মেডিকেলের বেডের থাইকা ওই জানালার ছিদ্র থেকে শুনতেছে এই কথাগুলো। সকলের পরামর্শ হইল গর্ভের সন্তানটাকে গর্ভে মেরে ফেলবে। ডাক দে বলতেছে, আরে ডক্টর, আরে না, সকলের পরামর্শের দাম আছে, আজকে সকলের কথার দাম আছে, কিন্তু আমি মা আজকে যেই সন্তানটাকে 9-10টা মাস গর্ভে নিলাম, আমি মায়ের কি একটা কথার দাম নাই রে। এবার দৌড়িয়া গেল চিকিৎসকরা, যাওয়ার পরে বলতেছে, বোন বলো বলো তোমার কি পরামর্শ, তুমি বাঁচতে চাও নাকি তোমার সন্তানটাকে বাঁচাইতে চাও? ডাক দিয়ে বলতেছে, আরে ডক্টর দেখো না, আমি মাটা স্বামীর সংসার করলাম, আহারে অনেক কিছু তো দুনিয়ার অনুভব করলাম, মা বাবার বাড়িতে ছিলাম, স্বামীর সংসারও করলাম, তবে আমার গর্ভের ছোট্ট বাচ্চাটা তো দুনিয়ার মুখ দেখে নাই। এ মুসলমান ও গাজীপুরের ইমানদার আল্লাহর গোলাম, জানি না ওই মাটা আজকে কার, জানি নাই, জানি না ওই বাবাটা আজকে ময়দানে কার নাই। এমনও আমার আব্বা জান আছেন নিজের মাটাকে জন্মের তরে 3 মুঠো মাটি দিয়া, এমনও আমার যুবক ভাই আছেন জন্মের তরে বাবাটাকে মাটি দিয়া বিদায় দিয়েছেন। আর কোনোদিন বাড়িতে মা মা বলে ডাকতে পারবেন না, আর কোনোদিন মা মা বলে ডাকা যাবে না। জানি না কার মা নাই। এই আব্বাজান ছোট্ট একটা কথা বলি, এই মাত্র দেখেন আজকে কথাটা স্মরণ হইয়া গেল। মাত্র কয়েকদিন আগে আমাদের দিনাজপুরের ওই দিকে পাগড়ি দেওয়ার জন্য গিয়েছি। আহারে প্রায় 10টার মতো ছেলের মাথায় পাগড়ি পরানো হবে। একের পর দেখবেন যেই ছেলেটা কোরআন হেফজ করেছে ওই ছেলেটার দেখবেন মনটা কিন্তু ওই দিন আনন্দ থাকে। তার মাথায় পাগড়ি পরানোর সময় বড় তার মনের ভিতরে আনন্দ দেখা যায়, তার চেহারায় হাসি দেখা যায়। তো আমি লক্ষ্য করে দেখতেছি প্রায় 9-10 জনের মাথায় যখন পাগড়ি পরানো হচ্ছে, এক এক করে যখন তাদের বাবার নামগুলো ঘোষণা করা হচ্ছে, এই যে আজকে মহিলা মাদ্রাসার মেয়েদেরকে সম্মাননা দেওয়া হবে, তাদেরও বাবার নাম বলা হবে, তাদের আত্মীয় স্বজনদের নাম বলা হবে। ওই দিন আমি লক্ষ্য করে দেখছি আহারে যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। যখন দেখতেছি প্রায় 10 জনের মাথায় পাগড়ি পরানো হবে, সকলের চেহারায় হাসি দেখা যায়, কিন্তু 2টা ছেলের দেখতেছি তাদের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি পাগড়ি দেওয়ার পর এই দিকে জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার? সকলের চেহারায় হাসি দেখা যায়। আজকে তো সকলের চেহারায় হাসি দেখার কথা, সকলের ঠোঁটে হাসি দেখার কথা। কিরে ভাই, পাগড়ি পাওয়ার পরও কেন তোমরা কান্না করতেছো? মনের ভিতরে কি ব্যথা বলো না, তোমাদের কি হইয়া গেল? ডাক দিয়া বলে, ভাই বলেন না, আজকে সকলের মাথায় যখন পাগড়ি পরানো হলো, সকলের বাবার নাম বলল,
বাইরে মনে সকলের তো আনন্দ, পাগড়ি পরানোর পরে নিজের মা বাবাকে দেখাবে, মা তোমার সন্তান আল্লাহ তাআলার কোরআনটা মুখস্থ করছে, মা দেখো না কত খুশি হইয়া যায়, মা খুশি হইয়া যাবে। কিন্তু ভাই আমরা দুই ভাইয়ের তো মা নাই, আমাদের দুই ভাইয়ের বাবাও নাই। ভাই আসার সময় কবরের পাশ দিয়ে যখন আসছি, কবরটার কাছ দিয়ে যখন আসতেছি, বারবার আমরা দুই ভাই কবরটার কাছে গিয়ে কান্না করতেছি আর বলতেছি, মা তোমার সন্তান 30 পারা কোরআন হেফজ শেষ করেছে, আজকে পাগড়ি দিবে, সকলে পাগড়ি দেখাবে। ও মা বলো না আমরা কার কাছে যাই আজকে পাগড়ি দেখাবো? ভাই সকলে যাওয়ার পরে পাগড়ি দেখাবে তার মাকে। ভাইয়া বলেন না আমরা কার কাছে যাই এই পাগড়ির মোশান দেখাবো? আমি অবাক হয়ে গেলাম, হায় রে কেমন কইরা তাদেরকে বুঝ দেই বলো না, আর কি বলি? সকলের চেহারায় হাসি, বারবার বলতেছে ভাই বলেন না একটা বার, আমরা কি আমাদের মা বাবাকে যাই এই পাগড়িটা দেখাতে পারবো? মা তো কবরে শুয়ে আছে, বাবাও তো কবরে শুয়ে আছে। আমি বললাম ভাই তোমাদেরকে বুঝ দেওয়ার মতো, তোমাদেরকে বুঝানোর মতো ক্ষমতা আমি হারাইয়া ফেলছি। তবে আমি দোয়া করি তোমরা পাগড়ি নেওয়ার পরে তোমাদের মা বাবার কবরের কাছে যাইবা, যাওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবা, হয়তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের মা বাবাকে জান্নাতি মেহমান বানাইতে পারে।